আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম চমৎকার একটি ভিডিওতে। চলে আসছি আজকে সুরমা নদীতে। দেখেন প্রতিদিন হাজার হাজার কার্গো এখান থেকে যাতায়াত করে। এখানে যদি কুমির থাকে তাহলে হয় যে কোনো সময় আমার পা ধরে টানে নিয়ে যেতে পারে। দেখেন কি পরিমাণ নদী ভাঙ্গন, জাস্ট এটা দেখানোর জন্যই আমি আপনাদের এখানে আসছি আপনাদের সাথে। এবং এখানে একটা মসজিদ আছে মাশাআল্লাহ, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে মসজিদে প্রায় অর্ধেক ভাঙ্গা চলে আসছে। এই পাশ দিয়ে বারান্দা ছিল, আরও বড় ছিল, এবং একসময় নামাজ পড়ছিলাম এখানে, তো হয়তো 2 বছর আগে। তো এখন দেখেন মসজিদ প্রায় অর্ধেক ভাঙ্গে গেছে। এবং এখান থেকে কমপক্ষে মিনিমাম 30 ফুট তো হবেই, যতটুকু পর্যন্ত ভাঙতেছে উচ্চতাটা। এই দেখেন আমি হচ্ছে এই পাথরটা পর্যন্ত, রাইট, পরে আরও 5-7টা পাথর হবে। পাথর না অবশ্য, এটা হচ্ছে মাটি, পাথরের মতোই। যাই হোক, খুব কষ্ট লাগলো এই বিষয়টা দেখা। সরকারের উচিত এখানে নজর দেওয়া, এদিক দিয়ে কোনোভাবে কি এই নদী ভাঙ্গন আটকানো যায় কি না, বেড়িবাঁধের ব্যবস্থা করা। এবং 2 বছর আগে কিন্তু এই দিক দিয়ে মাটিটা, এদিক দিয়ে কিন্তু মাটি ছিল এবং রাস্তা ছিল, যেটা হচ্ছে এখন পানিতে ভরে গেছে, সব কিছু পানিতে তলিয়ে গেছে। এবং এই নদীতে বেশ কিছু জালও পাচ্ছে দেখা যায় মানুষে, রাইট, এখানে বেশ কিছু জালও পাচ্ছে। এবং ওই পাশে দেখা যাচ্ছে মান্নান ঘাট, চমৎকার একটা বাজার। এই যে জাল যে পাচ্ছে, এই যে দেখেন এগুলো হচ্ছে জালের চিহ্ন, যেখানে জাল আছে ওইখানে চিহ্ন এটা। সো চলেন ওঠা যাক, বিসমিল্লাহ। একদম সিঁড়ির মতো বানায় রাখছে। বাবা রে বাবা, কই যাও তোমরা? পড়বা? সাঁতার জানো? সাঁতার জানো? সাঁতার কাটতে পারো? সাঁতার পারো? সাঁতার দূরে বাচ্চা যাইতেছে, যদি আর এখান থেকে পরে উপায় আছে। এই যে 20 ফুট 30 ফুট গভীর, কাছে যায় না তোমরা?